ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির আরামবাগে। ছেলে বিজেপি করার অপরাধে বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ, লাঠি রড দিয়ে হামলার অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা আরামবাগের ডোঙ্গল এলাকার। অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী লক্ষ্মী রায়ের বাবা শঙ্কর রায় যখন বাদাম জমি দেখতে যায় তখন তার ওপর হঠাৎ চড়াও হয়। লাঠি রড দিয়ে এলোপাথারি মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি মারধরের পর যাতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে না পারে তার জন্য স্থানীয় গাড়ি চালকদের ভয় দেখানো হয় বলে অভিযোগ। তার জেরে মাঠেই দীর্ঘক্ষণ জখম অবস্থায় পড়ে থাকতে হয় বিজেপি কর্মীর বাবাকে। পরে যদিও খবর পেয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। খবর পেয়ে তখনই আরামবাগ মেডিকেল কলেজে উপস্থিত হন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। অন্যদিকে সন্ধ্যায় ওই বিজেপি কর্মীর বাবাকে দেখতে মেডিকেলে পৌঁছান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। দুজনেই বিজেপি কর্মীর পাশে থেকে এই ঘটনার জন্য তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। যদিও ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শাসকের দলের পক্ষ থেকে পাল্টা দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। তৃণমূলের সঙ্গে ঘটনার কোনো যোগ নেই। ঘটনার জেরে চাপা উত্তেজনা এলাকা জুড়ে। এদিন সন্ধ্যায় এই ঘটনার অভিযোগ দায়ের করতে আরামবাগ থানায় যান বিমান ঘোষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের আরামবাগ বিধানসভার সালেপুর 2 নম্বর পঞ্চায়েতের ছোটডোঙ্গল গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী লক্ষ্মী সক্রিয়ভাবে বিজেপি রাজনীতিতে জড়িত আছে। তার বাবা আজকে মাঠে বাদাম তুলতে গেছিল, তো সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, ওখানে লোকাল কয়েকজন আছে, তারা অতর্কিতভাবে আক্রমণ করে এখন দেখুন অবস্থা সিরিয়াস আছে। পায়ে চোট, হাতে চোট, হয়তো হাত পা দুটি ভেঙে গেছে। ভর্তি করেছি আশঙ্কাজনক অবস্থা আরামবাগ হসপিটালে। তো এরপর আমরা থানায় যে সমস্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে এফআইআর করব। শুধু এফআইআর করার বিষয়ই নয়, যে পোস্টপোল ভায়োলেন্সের জন্য হাইকোর্টের করা নির্দেশ সত্ত্বেও এইসব ঘটনাগুলো কেন ঘটছে, কী কারণে ঘটছে, তো সেই বিষয়টাও দেখবার আছে। যারা এই কাণ্ডে জড়িত আছে তাদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং পুলিশের কাছে আমরা একটু পরেই যাব, গিয়ে থানা থেকে এফআইআর করব। এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা পাঠিয়েছিলাম, ব্যবস্থা করেছিলাম বলেই আজকে সেটাই বলছি। আমরা কি হয়েছি আপনারা একটু দেখুন। আর আমার বাড়ি দিচ্ছে না, মারধর করবো বলছে যে আমার বৌমাকে, আমাকে, আমার নাতি আছে, নাতিটাকে যদি আটকে দেয় আমার ছেলেকে যেতে, ও ছেলেটাকে মার্ডার করে দিব বলছে। এই ব্যাপারটা একটা পারিবারিক ব্যাপার। বাপ ছেলে সমীর রায়, ছেলে অজিত রায় হচ্ছে বাবা। এদের দুজনের দ্বন্দ্বেতে ওই শঙ্কর রায় সেটা ছাড়াতে আসাতে ওই দ্বন্দ্বে পড়ে ও মার খাওয়াতে এবার একটা গল্প হচ্ছে, ভোটের আগের দিন রাত্রে আমাদের যে উপপ্রধান আছে আমাদের উত্তম বেড়া, তাকে ওই শঙ্কর রায়ের ছেলে ওরা মারধর করেছিল। এরা অভিযোগ করেছে, এরা আবার ওই নিজেদের পারিবারিক যে ব্যাপার, পাড়ার যে ব্যাপারটা নিয়ে হয়ে এখন ওই আমাদের তৃণমূল কংগ্রেসের নামে এরা চাপাতে চাইছে। কি বলবেন এরকম একটা ঘটনায় এর আগেও এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা যে একজন কৃষক তিনি মাঠ থেকে বাদাম নিয়ে ফিরছিলেন। সে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়,
সে ভারতীয় জনতা পার্টির সমর্থক, তার ছেলে একজন সক্রিয় বিজেপি কার্যকর্তা। তার ছেলে বিজেপির সক্রিয় কার্যকর্তা হওয়ার দরুন এই সাধারণ একজন কৃষককে যেভাবে অত্যাচার করা হয়েছে, লাঠি দিয়ে ঘেটে লাঠি দিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে, একে সম্পূর্ণভাবে মেরে ফেলার উদ্দেশ্যেই মারা হচ্ছে। এবং যে হুমকিগুলো দিয়েছে যে কেটে টুকরো টুকরো করে দেব, ছুরি করে পেটে ঢুকিয়ে দেব, বাড়িতে বুলডোজার চালিয়ে দেব, এই যে হুমকি, এই হুমকিটা তৃণমূল কংগ্রেস যেভাবে গ্রাম বাংলায় দিচ্ছে এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, এর আমরা প্রতিবাদ জানাই। এটা কখনোই কাম্য নয়। গ্রামের মানুষের ভোটাধিকার যেমন রয়েছে, তেমন শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারও রয়েছে। তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে কেবলমাত্র বিজেপি করেন বলে, বিজেপির সমর্থক বলে তাকে এইভাবে প্রাণে মারার উদ্দেশ্যে মারা হবে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সাহেব, আপনারা আনার কিভাবে কি ব্যবস্থা করেছেন? দেখুন, ঘটনাটা শোনবার পর ওনার বাড়ির পক্ষ থেকে যে যোগাযোগ করা হয়, তখন আমি এখান থেকে গাড়ির ব্যবস্থা করি। গাড়ির ব্যবস্থা করবার পর ওখানে স্থানীয়ভাবে যাতে গাড়ি এরা ব্যবহার করতে না পারে, সেই বন্দোবস্ত তৃণমূল কংগ্রেস আগে থেকেই করে রেখেছিল। কোনো স্থানীয় গাড়ি এরা পাননি। আরামবাগ থেকে গাড়ির ব্যবস্থা করবার পর ওনারা সেই গাড়িতে এসে আরামবাগ করতে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।